ইয়া আল্লাহ। আচ্ছা কইলে কিছু একটু সামান্য কইমো, কষ্ট হইতাছে আপনাদের, আরো দূরে কোনো কষ্ট হইতাছে? দেখি চাই কার কার কষ্ট হইতাছে। তো অনেক সময় বয় ভাই সিলেট কথা কইতে, কারণ কোন কথা কইমার গালি হয়ে যাবো গা। এক জায়গায় বিপদ হয়ে ফিরে গেছিলাম গিয়া, সিলেটি ভাষায় কথা, আমার ভাষায় কথা কইয়ে সেরিয়া এই সিলেট যেটা গালি আমার জানা হই নাই। এখন খালি বড় বড় চোখ করে আমার ভাই চায়, বড় বড় চোখ করে চায়, আল্লাহু আকবার। পরে দেওয়া মানুষে জিজ্ঞাসা করলাম, ছাত্ররা আইসে আমার কাছে, জিজ্ঞাসা করলাম কে রে তোমাদের এলাকার মানুষে বড় বড় চোখ করে আমার দেখলো যে, এখন এরাও হাসে, কথা কইতে রাজি না। আমি কই ব্যাককলের দল, আমারও যদি কইয়া না দেয় তাহলে আর আজকে তো খালি বড় চোখ করে দেখছে, আর একদিন যদি কি করে আমি কথাটা সাইরা দেই তাহলে তো আমার মায়ের ধরব, মা ঠিক না বেটি? তখন তারা একটা কথা কইল যে হুজুর আপনি যে এই শব্দটা কইছেন, এই শব্দটা এই এলাকার মধ্যে গালি, দোয়াই আল্লাহর আমাদের হবিগঞ্জ এলাকাতে এটা গালি হই না, এক দেশের এক এলাকার গালি আর এক এলাকার বুলি, মা ঠিক না বেটি? তবে এই শব্দটা কি আমি বলবো না তো, আবার বললে তো গালি হয়ে যাবো গিয়া, মা ঠিক না বেটি? আপনাদেরকে শোনাইবার দরকার নাই, আমার তো জানা আছে জীবন ওই শব্দটার কইমো না সিলেট এলাকার না। আপনারা বসুনে লাভ নাই, এটা তো আমার জান বাঁচানির দরকার। আপনারা তো নবীজির সামনে অনেক সাহাবীরা বসা, আর এই অবস্থার ভিতর দিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে কোরআন নাজিল করা শুরু করছেন। যে সময় নবীজির কাছে কোরআনে কারীম নাজিল হইত, ওই সময় নবীজির অবস্থাটা একটু অন্য ধরনের হয়ে যেত। নবীজির চক্ষু লাল হয়ে যেত, কনকনে শীত, এমন হাড় কাঁপানো শীতের দিনও আল্লাহর নবীর কপাল মোবারকে টপ টপাইয়া ঘাম পড়ত। বোঝা যাইত নবীজির শরীরে, নবীজির উপর কত মন ওজনের ভারী জিনিস নাজিল হইতাছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অগণবিজি আপনার কাছে ভারী জিনিস নাজিল করা হয়েছে, আমি ভারী জিনিস নাজিল করতেছি। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন ভারী জিনিস। এই কারণেই নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার সময় এত ওজনদার জিনিস বোঝা যাইত, নবীজির কপাল মোবারক দিয়া টপটপাইয়া ঘাম পড়ত। হযরতে সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারক দেখলেই বুঝতে পারতেন এখন নবীজির কাছে কোরআন নাজিল হইতেছে, আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হইতেছে। এমত অবস্থায় নবীজির কাছে জিবরাইলে যখন নাকি কোরআন নাজিল করিয়া শেষ করছেন, নবীজির কপাল থেকে টপটপাইয়া ঘাম পড়া বন্ধ হয়েছে, নবীজির চেহারা মোবারক স্বাভাবিক হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। ওই সময় নবীজি কিছু মুস্কি হাসি দিছেন। যখন নাকি নবীজি কিছু মুস্কি হাসি দিছেন, আপনারা কি মনে করেন এই মুহূর্তে নবীজির কাছে যে আয়াতগুলা নাজিল হয়েছে, এখানে কি কোনো দুঃখের সংবাদ আইছে না খুশির সংবাদ আইছে? যদি দুঃখের কোনো সংবাদ আইতো তাহলে নবীজির চেহারা মলিন হয়ে যেত, ঠিক না বেঠে? কিন্তু নবীজির চেহারা হাসতেছে, নবীজি মুস্কি হাসি দিতেছেন। আর আল্লাহর নবীর হাসিটা মুস্কি হাসি ছিল। যখন নবীজির চেহারার দিকে চাওয়া যেত তখন বোঝা যেত নবীজি হাসতেছেন। আমাদের মতো নবীজি হাসতেন না, আমরা তো অনেক সময় হা হা করে আওয়াজ করে হাসি দিই, নবীজি জীবনে কোনোদিন এইভাবে হাসি দিছেন না। যাই হোক, নবীজি যখন নাকি হাসিটা দিছেন, সাহাবীরা বুঝতে পারছেন কোনো সুসংবাদ আইছে। আপনারা কি মনে করেন সুসংবাদ আইছে না দুঃসংবাদ? সুসংবাদ আইছে। এরপরে নবীজি একটা দোয়া করছেন, আমি দোয়ার একটা অংশ আমি শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী বলতেছেন, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে এই মুহূর্তে যা কিছু দান করছো, আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও, কমায়া দিও না। এতে বোঝা যায় সংবাদটা সুসংবাদ। নবীজি দোয়া করছেন বাড়িয়ে দেওয়ার জন্য, কমাইবার জন্য বলছেন না। তাইলে আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে সুসংবাদ নাজিল করছেন। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি সুসংবাদটা শুনবার চান কিনা চান না? আরো ধরে কোন সুসংবাদ শুনবার চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে সুসংবাদ শুনবার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। এরপরে নবীজি বলতেছেন, আমার সাহাবীরা শুনে রাখো, এই মুহূর্তে আমার কাছে 11খানা আয়াত নাজিল হয়েছে। যে আল্লাহর বন্দার বান্দিরা এই 11খান আয়াতের উপরে আমল করব, আল্লাহ রব্বুল আলামিন ওই বন্দারে দুনিয়া আখিরাতে সফলতার কামিয়াবি দান করবেন। আমি জিজ্ঞাসা করি, আপনারা সফলতা চান কিনা চান না?
আরো ধরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে সফলতার কামিয়াবি দান করো। এরপরে নবীজি বলতাছেন সাহাবীদেরকে 11 খান আয়াত তেলাওয়াত করে শোনাইছে করে আল্লাহ বলতাছেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা রে শুনে রাখো, দুনিয়াতে একটা দলই মাত্র সফলতা লাভ করবা। দুনিয়াতে অনেক দল আছে, বলেন না আপনারা, আছে কিনা? নাই, সীমানাই দল আছে। আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা রে শুনে রাখো, একটা মাত্র দল, এই দলটাই শুধুমাত্র সফলতার কামিয়াবি লাভ করবে, আর কোনো দলের সফলতার কামিয়াবি নাই। এই দলটা কোন দলটা? আমার আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, আমার বান্দার বান্দিরা যেই দলটা সফলতা লাভ করব সেই দলটা হইল ইমানদারের দল। বলেন না কোন দল? আরো ধরে কোন দল? আমার সাথে আপনারা কিছু কথা বলতে হইব। আমি যদি জিজ্ঞাসা করে মেহরবানি করে আমার সাথে একটু জবাবটা দিয়েন, যদি জবাবটা দেন তাহলে আমি মনে করবো আমার কথাগুলা বুঝাইতে পারতেছি। কথাটার জবাব দিবেন তো আপনারা? আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ও আমার বান্দার বান্দিরা শুনে রাখো, একটা মাত্র দল, এই দলটাই শুধুমাত্র সফলতা লাভ করব, এই দলটার নাম ইমানদারের দল। আমি জিজ্ঞাসা করি আপনারা কি ইমানদার না বেঈমান? আরো দূরে কোন ইমানদার না বেঈমান? আরো দূরে কোন ইমানদার না বেঈমান? কারণ এখন তো আসতে বলার আর সুযোগ নাই, এখন আর আসতে বলার কোনো সুযোগ নাই। এই বর্তমানে এমন একটা অবস্থা আমাদের মধ্যে আছে, আমাদের চতুর্দিকে ইমানদার যারা আছে, আমাদের চতুর্দিকে বেঈমান কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদের বাচ্চারা জাল ফাতায়া রাখছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। নাস্তিকের বাচ্চারা আদায় দল খাইয়া মাঠে নামছে, কেমনে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কেমনে ইসলাম ধ্বংস করা যায়, কেমনে ঈমান ধ্বংস করা যায়। এই জন্য ভাইয়েরা আমার আর আসতে বলার সুযোগ নাই, এখন এইভাবেই শক্তভাবে বলতে হইব, যেইভাবে কথাটা বললে আমরা ইমানদার কথাটা বললে কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদের কলিজার মধ্যে আঘাত লাগতো। আমরা ইমানদার না বেঈমান? আমি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহ মানেন না, রসুল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না, বেহেশত দুজক মানেন না, হাসর নসর মানেন না, ফুলসিরাত মানেন না, তাকদীর মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা মানেন না। এই কলিমা যারা মানে আর যেইগুলার কথা বলছি এইগুলা মানার নাম ঈমান। নামাজ রোজা হজ যাকাত এগুলা ঈমান না, নামাজ রোজা হজ যাকাত এগুলা আমল। মা ঠিক না বেঠিক? নামাজ রোজা হজ যাকাত এগুলা কি? আমল। আর যেইগুলা মানবার কথা বলছি সেইগুলা মানার নাম। আপনারা যদি এগুলা মান্য থাকেন এত আস্তে করে কবেন কেন? এমন শক্ত করে কন্যা নাস্তিকের কলিজার মধ্যে আঘাত লাগত। আমরা ইমানদার। তবে ভাইয়েরা আমারা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবার চাই, আপনারা এই কলিমা কোন কলিমা পড়ে ইমানদার? আর জোরে কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানের মধ্যে দুইটা অংশ আছে এই কলিমাটার। এটা মক্তবের ভরা, মা কেয়ার ভরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু টাইটেল ক্লাসের ভরা, এটা তো টাইটেল ক্লাসও আছে, কিন্তু একবারে মক্তবের মধ্যে আমরা পড়ছি। পড়েন নাই সবাই? মক্তবের মধ্যে আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পড়ে আমরা ইমানদার, এই কলিমা পড়ে আমাদের বাপদাদামও ইমানদার। এই কলিমা পড়তে উপরে যত যাইবেন একবারে নবীর সাহাবী এরাও এই কলিমা পড়ে ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ঠিক না বেটি? এখানে কলিমার মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই অংশ যারা মানে, যে এই দুই অংশ যারা মানে না এবং এক অংশ মানে আরেক অংশ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো অংশ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। এরা সবাই বেঈমান, এরা সবাই বেঈমান। শুধু একটা মাত্র দল যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই অংশ মানে, এরাই শুধু ইমানদার। আমি জিজ্ঞাসা করি আপনারা দুই অংশ মানেন না এক অংশ মানেন? আরো দূরে খান, কারা কারা দুই অংশ মানে ইমানদার? আল্লাহ তুমি হাতগুলা যারা উঠাইছে, আল্লাহ তুমি সবাইকে মরণ পর্যন্ত দুই কলিমা হইরা, দুই অংশের কলিমা হইরা মরণ পর্যন্ত থাকবার তৌফিক দান করো। আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, বান্দারে ইমানদারের দলই শুধুমাত্র সফলতা লাভ করব। আমরা ইমানদারের দল, বলেন না কোন কলিমা হইরা? আরো দূরে কোন?
আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করব। এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ যে কইছেন একটা মাত্র দল সফলতা লাভ করব, ইমানদারের দল সফলতা লাভ করব, কথাটা কেমনে এই প্রমাণ করব, সফলতা কিভাবে হইতাছে? তাফসীরের কিতাবের মধ্যে বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে অনেকগুলা পুরস্কার দান করে, অনেকগুলা পুরস্কার দান করে। আমি সবগুলা ছোট বড় যা পুরস্কার আছে সবগুলা বলবার চাই না, আমি বড় বড় 3টা পুরস্কারের কথা আপনাদের সামনে তুলে ধরব। কয়টা? আরো জোরে কোন কয়টা? 3টা পুরস্কার। 1 নম্বর আপনারা গণ্যেন, আমি একটা একটা করে বলতে থাকি। বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সবগুলা গুনাহ দুইয়ে মুছে মাফ করে দেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দেয়। তাইলে আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের, এই হাদিসের দ্বারা প্রমাণ করে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আমরা কলিমা পড়িয়া মুসলমান হওয়াতে আমাদের গুনাহ আল্লাহ মাফ করেন, এটা কি আমাদের সুবর্ণ সুযোগ না? আমাদের জন্য খুশির সংবাদ না? এই কারণে তুই নবী মুস্কি আসি দিছেন, বান্দা যখন নাকি খাঁটি অন্তরে কলিমা পড়ে জীবনের সব গুনাহ মাফ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা কয়টা গেছে পুরস্কার? বড় বড় কয়টা? আরে কন্যা কয়টা? আমি বলছি একটা, আর রইছে কয়টা বলবো না বাদ লাইব? 2 নম্বর আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ও বান্দার বান্দিরা ইমানদারের দল সফলতা লাভ করবে। কেমনে সফলতা লাভ করবে? বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করে। আপনারা কি মনে করেন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট কি আল্লাহ দেয়? কলিমা পাঠ করলে দেয় কিনা? বিশ্বাস আছেন আপনারা? আপনারা বিশ্বাস করেননি কথাটা? কয়টা পাইলাম? কয়টা হইতো? আরে কন্যা পুরস্কার বড় বড় কয়টা? 3টা গেছে কয়টা? 2টা রইছে কয়টা? একটা। আর একটা বইলা দেই, আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করবে। কিভাবে সফলতা লাভ করবে? আল্লাহ বলতেছেন ইমানদারের দল সফলতা লাভ করবে এইভাবে, বান্দা যখন নাকি খাঁটি অন্তরে মুনাফিকি তরিকা না, মুনাফিকের বাচ্চারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করে, কিন্তু পাঠ করলে তো তার কোনো লাভ হইতো না। একবার খাঁটি অন্তরে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাটা পাঠ করব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে পুরস্কারটা দান করে। 3 নম্বরে পুরস্কারটা কি? বান্দা কলিমা পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের সার্টিফিকেটটা দিয়া দেয়। আপনারা জান্নাত চান কিনা? আরো দূরে কোন চান কিনা? তাইলে আপনারা কলিমা পড়ছেন, লাভ হইছে না খাস্তা হইছে? আরে কন্যা লাভ হয়েছে না খাস্তা হয়েছে? আল্লাহ তুমি আমাদেরকে মরণ পর্যন্ত এই কলিমা পাঠ করার তৌফিক দান করো। আর এই যে কলিমা পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দেন, এই কথাটা তো আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে। নবীজি বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, আল্লাহর নবী বলেন এই লোকটা জান্নাতে প্রবেশ করব। আপনারা কি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন কোনোদিন? মা বলেন না? আপনারা যতদিনই পড়ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা অনেকবার কলিমা পড়ছেন আর অনেকবার কলিমা পড়বেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচাই রাখে। আমি আপনাদেরকে বলতাছি একটাবার চক্ষুটা এই মুহূর্তে একটাবার চক্ষুটা বন্ধ করেন, একটাবার চক্ষুটা বন্ধ করেন আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হন। আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া সবাই আমরা একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করবে। কিভাবে সফলতা লাভ করবে? জীবনের সব গুনাহ মাফ। ইমানদারের দল সফলতা লাভ করবে। কিভাবে সফলতা লাভ করবে? জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইবে। কেমনে সফলতা লাভ করবে? জান্নাতের সার্টিফিকেট লাভ করবে। এক আয়াতের সামান্য কইলাম কাদ আফলাহাল মুমিনুন, একটা আয়াতের সামান্য ব্যাখ্যা দিলাম। আর 2 নম্বর আয়াতটা যেহেতু তেলাওয়াত করছি, এই 2 নম্বর আয়াতের একটু আলোচনা করে নিই। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন রে বান্দার বান্দিরা, ও বান্দার বান্দিরা সফলতা লাভ করবা, তোমরা ঈমান আনছ, ঠিক না বেঠি?
আল্লাহ কোশ্চেন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইব, কিন্তু একটা জিনিস এখানের মধ্যে রয়ে গেছে, একটা প্রশ্ন এখানের মধ্যে করা যায়। কি প্রশ্নটা করা যায়? আমরা তো দেখি, আমরা নিজের চোখে দিকে কি কয়, আমরা হাদিস শরীফের মধ্যে শুনছি উলামায়ে কেরামও বইলা থাকেন যে বন্দা ইমানদার তারপরেও জাহান্নামও যাইতে পারে না। সবাই মানতে রাজি না, এই কারণে কথা বলেন না। ইমানদার জাহান্নামও যাইতে পারে কিনা পারে না? কোন ইমানদার? আমি বলি, ইমান আছে নামাজ পড়ছে না, ইমান আছে রোজা রাখছে না, ইমান আছে হজ করছে না, ইমান আছে যাকাত দিছে না, ইমান আছে সুদ খায়, ইমান আছে ঘুষ খায়, ইমান আছে গান্দা খায়, ইমান আছে মদ খায়, ইমান আছে বেড়িবাজি করে, ইমান আছে ফুলাবাজি করে, ইমান আছে অন্যের মাল আত্মসাৎ করে, ইমান আছে সরকারি তহবিল লুটতে খায়। কয়েন আপনারা এই এতগুলা অপরাধ যারা করবে এরা কি জাহান্নামে যাইবার আশঙ্কা আছে না নাই? একিনের সাথে বলতেছি না, আমি আশঙ্কা বলতেছি। কয়েন জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে কিনা নাই? তাই আমার আল্লাহ যে বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল তোমরা সফলতা লাভ করলা। কেমনে সফলতা লাভ করবা? তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়া দিছে। তো মুক্তির যদি সার্টিফিকেট দিয়া থাকে ইমানদার রে, তাহলে আবার ইমানদার কেমনে জাহান্নামে যায়? মা কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই প্রশ্নের জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। ও বান্দার বান্দিরা, তোমাদেরকে ইমান আনারের কারণে যে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা দিয়েছে, এই জাহান্নামটা কোনটা? এটা হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিছে। জীবনে আর চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে না। আপনার জন্য অস্থায়ী জাহান্নামের আশঙ্কা রইয়া গেছে। অস্থায়ী জাহান্নাম কারা পাইবে? যারা নাকি ইমানের অবস্থায় খারাপ আমল করবে। মা ঠিক না বেটি? এখন অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার আছে কিনা নাই? আরো ধরে এখানে আছে কিনা নাই? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কাদ আফলাহাল মুমিনুনের পরে আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, চিরস্থায়ী জাহান্নাম তো তোমাদের জন্য হারাম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনয়নের কারণে সাথে সাথে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিছে। এর অর্থ হলো জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিছে। কিন্তু বান্দারে অস্থায়ী জাহান্নামের যেহেতু আশঙ্কা রয়ে গেছে, এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা যদি সফলতার কামিয়াবি চাও, চূড়ান্ত সফলতা চাও, বান্দারে অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে 7টা আমল আছে। কয়টা আমল? আরো দূরে কোন কয়টা আমল আছে? এই 7টা আমল যারা করবে এরা চিরস্থায়ী জাহান্নাম তো ইমানের দ্বারা মুক্তি পাইছে, ওই অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইবে 7 আমল কইরা। আপনারা কি 7টা আমল করতে রাজি আছেন? আরো দূরে কোন রাজি আছেন? 7 আমল যারা করবে অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইবে। 7 আমল যারা করবে না, অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির কোনো আশা করতে পারে? আপনারা 7টা আমল করতে রাজি আছেননি? সবাই রাজি? আরো দূরে কোন সবাই রাজি? এইদিকে কথা বলে না সবাই রাজি, ওইদিকে কথা বলেন সবাই রাজি। আল্লাহ তুমি আমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দান করো, অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দান করো। এখন আসেন ভাইয়ের আমার, অস্থায়ী জাহান্নাম মানে কিছুদিনের জাহান্নাম। এই কিছুদিনের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যে 7টা আমলের কথা বলছে, এর মধ্যে প্রথম নম্বরের আমলটা হইল নামাজ। এটা প্রধান। যারা নাকি মন লাগাইয়া নামাজ পড়বে, আল্লাহ কোন কাদা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা রে, সফলতা লাভ করো, যদি লাভ করবার চাও চিরস্থায়ী জাহান্নাম অস্থায়ী জাহান্নাম দুটোটার থেকে যদি মুক্তি পাইবার চাও রে বান্দা, তাইলে মন লাগাইয়া নামাজ পড়ো। কি লাগাইয়া? মন লাগাইয়া। আল্লাহ কোন শুধু নামাজ পড়বার কথা বলছেন না, শুধু নামাজ পড়বার জন্য বলছে না, বরং সে বলছেন মন লাগাইয়া নামাজ পড়ো। ইমান আনিয়া 3 পুরস্কার পাইলা। কয় পুরস্কার? যার কারণে সফলতা। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করবে। কেমনে সফলতা লাভ করবে? জীবনের সব গুনাহ মাফ। কেমনে সফলতা লাভ করবে? আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবে। কেমনে সফলতা লাভ করবে? আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করব। কেমনে সফলতা লাভ করব? নামাজ পড়ে সফলতা লাভ করব। কিভাবে নামাজ পড়ে সফলতা লাভ করব? নামাজ পড়ছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবে। কিভাবে সফলতা লাভ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। কেমনে সফলতা লাভ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার নামাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে পেশ করা হইব। কিভাবে সফলতা লাভ করব? বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের কষ্ট দূর করে দিবেন। কেমনে সফলতা লাভ করব? কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কেমনে সফলতা লাভ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামাটা হাসরের মাঠে দিয়ে জান্নাতের সার্টিফিকেটটা দিবেন। কেমনে সফলতা লাভ করব? আল্লাহ বিশ্বরোডটা 30,000 বছরে বিশ্বরোডটা ফুলসিরাতটা আল্লাহ বিদ্যুতের মতো ভার করে দিব। কেমনে সফলতা লাভ করব? বেলা হিসাব জান্নাতের দরজাটা খুললে বেহেশতে ঢুকাইয়া দিব।
এই জন্য বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করব। কোন ইমানদার? যার কাছে 7টা আমল আছে। কয়টা আমল আছে? আরো দূরে কোন কয় আমল আছে? আপনারা কি 7 আমল আদায় করতে চান কিনা চান না? আর 8টা পুরস্কার পাইবার চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি একটাই আপনাদের কাছে চাইতেছি, 3টা জিনিসের ওয়াদা করেন। কয়টা জিনিস? কয়টা জিনিস করতে রাজি আছেন? করতে রাজি আছেন? আগে বুঝেন, বুঝে ওয়াদা করবেন। বুঝে ওয়াদা করেন, হাত তুললেন না। আমি বলার প্রথম 1টা 2টা 3টে কইমো, করার পরে আপনারা হাত উঠাবেন, এর আগে হাত উঠাবেন না। প্রথম নম্বরের ওয়াদাটা, মরণ পর্যন্ত জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। 1টা। 2 নম্বর, মরণ পর্যন্ত জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়ব না। বলেন না আপনারা? কয়টা গেল? 2টা। 3 নম্বর, মরণ পর্যন্ত জীবনে কোনোদিন, মরণ পর্যন্ত জীবনে কোনোদিন হারাম খাইব না, হারাম রুজি করব না। কয়টা কইলাম? আরো দূরে কোন কয়টা কইলাম? 1 নম্বর, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। 2 নম্বর, মরণ পর্যন্ত রমজান মাসের রোজা ছাড়ব না। 3 নম্বর, মরণ পর্যন্ত হারাম খাইব না, হারাম কামাই করব না, হারাম রুজি করব না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা কি 3টা জিনিসের ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা ওয়াদাটা করতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আমরা যেন এই 3টা কাজ, আমরা যেন ওয়াদা করলাম, আমরা যেন এই 3টা কাজ আমরা করে যাই। হালাল খাই যেন, আর রমজান মাসের রোজা রাখি যেন। আর কি করি আমরা? রমজান মাসের খালি রোজা না, আমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সবাইকে আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন ওয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। মাওলা ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল আরশিল মাজিদ ইয়া রাব্বাল বাইতিল আতিক। মাওলা গো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ সীমানায় গুনাহ খাতা করছি গো মৌলা। আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত পাতাইছি মৌলা। তুমি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও, আমরা আর ছেলে মেয়ে, আমরা পীর মশাইকদের মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজনময় মুরব্বীরে মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ কবরবাসী মুর্দেগান মুসলমানদের করি রহমত ফরমাও। আল্লাহ গো, বিমারীদেরকে সেবা দান করো। আল্লাহ সারা বিশ্বে করোনা রোগে মানুষ আক্রান্ত, আল্লাহ সারা বিশ্বে করোনা রোগে আক্রান্ত। আল্লাহ গো, তুমি মেহরবানি করে সমস্ত করোনা রোগীরে আল্লাহ তুমি সেবা দান করো। আল্লাহ দেশে বিদেশে যারা এই করোনা রোগে আক্রান্ত সবাইকে তুমি সেবা দান করো। আল্লাহ যারা নাকি করোনা রোগে মুসলমান মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ যারা নাকি সুস্থ আছে এখনো পর্যন্ত, আল্লাহ গো, তুমি তাদেরকে সুস্থ অবস্থায় রাখো। আল্লাহ এই গজবের মধ্যে তুমি ফেলো না। আল্লাহ তুমি এই গজবরে দুনিয়ার থেকে উঠাইয়া নাও। আল্লাহ করোনা রোগরে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়ে যাও গো মাওলা। আয় আল্লাহ, অনেক মুসলমান না মারা যাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমাদেরকে প্রত্যেকরে ইমানের অবস্থায় আয় আল্লাহ দুনিয়ার থেকে যাইবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করো। রমজান মাসের রোজা রাখবার তৌফিক দান করো। হারাম খাদ্য থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যেন হারাম কামাই করি না, হারাম খাই না যেন, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ জোর জুলুম নির্যাতন অত্যাচার অনাচার অবিচার বন্ধ করে দাও। আল্লাহ জালিমদের হাত থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ গো, তুমি আমরা সবাইকে হজের জন্য কবুল
কবুল করে নাও আল্লাহ, উমরার জন্য কবুল করে নাও। আমাদেরকে বারবার হজ আর উমরা করার তৌফিক দান করো আল্লাহ, বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো। ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আজকের তাফসীর সম্মেলনটা আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ তুমি সফলতা দান করো। ইয়া আল্লাহ আরও আগামী 2 দিনের তাফসীর সম্মেলনটা আল্লাহ তুমি সফল কাম করো, সফলতা দান করে গো মাওলা। ইয়া আল্লাহ যারা নাকি ব্যবস্থা করছে তাদেরকে দুনিয়া আখিরাতে আয় আল্লাহ শান্তি দান করো। বলা মুসিবত, আযাব আর গজব আর ফিতনা ফসাদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই তাফসীর সম্মেলনের উসিলায় আল্লাহ সারা সিলেট জেলা, সিলেট শহরের মধ্যে আল্লাহ সবাইকে বদ্দিনী, গুমরাহি, লাদিনী, লামুযহাবির থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ বদ্দিনী, গুমরাহি, লাদিনী, লামুযহাবির থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ লামুযহাবি ফিতনার থেকে সমাজের মানুষ আল্লাহ তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ প্রতি বৎসর এইভাবে অতীতের মতো তাফসীর সম্মেলন করার তৌফিক দান করো। আল্লাহ গো তুমি তৌফিক দান করো। আল্লাহ গো তুমি তৌফিক দান করো। যারা ব্যবস্থা করতেছেন আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে সাহায্য করো। আল্লাহ তুমি কুদরতি হাতে সাহায্য করো। তোমার ভান্ডার থেকে আল্লাহ তুমি ফুরা করে দাও। ইয়া আল্লাহ আমরা রে মরণের সময় আল্লাহ দৌলতি মান নসিব করো। সাকরাতে মৌতের আযাব আর গজব আমরা রে দিও না আল্লাহ, সাকরাতে মৌতের আযাব আর গজব আমরা রে দিও না। ইয়া আল্লাহ আমাদেরকে বেইজ্জতির মরণ দিও না, আগুনে ফুরাইয়া মাইরো না, পানিতে ডুবাইয়া মাইরো না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না আল্লাহ, রাস্তাঘাটে পেলে আমাদেরকে মাইরো না আল্লাহ, জটিল রোগ দিয়ে বিস্তার পেলে আর হাসপাতালের সিটও বলাই আমাদেরকে মাইরো না আল্লাহ, হঠাৎ করে আমাদেরকে মরণ দিও না আল্লাহ গো। মরণের আগে আমাদেরকে তওবা করাইয়া পবিত্র কইরা সাজদার অবস্থায় আয় আল্লাহ কলিমা পড়াইয়া পরে আমরা দুনিয়া থেকে নিয়ে যাইয়া আল্লাহ, কবরে হাসরে ফুলতি রাতে আমাদেরকে আযাব আর গজব দিও না আল্লাহ, তোমার কুদরতি আরশের নিচে আমাদের জায়গা দিও মাওলা। আয় আল্লাহ তুমি আমাদেরকে বেলা হিসাব আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।